নমস্কার। সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ। সোনাম অংচুক নামটা নিশ্চয়ই শুনেছেন, সোনাম স্যারের নামটা নিশ্চয়ই শুনেছেন। যারা শোনেননি, না শোনাটাও খুব স্বাভাবিক ব্যাপার। কারণ দেশের মিডিয়া চ্যানেলগুলো, যাদেরকে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে, তারা তাদের কাজ, তারা তাদের দায়িত্ব এত ভালোভাবে পালন করছে যে আপনাদের পক্ষে এই নামটা না শোনাটাও অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কেন, কিসের জন্য তারা তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, সে প্রসঙ্গে আজকে নাইবা গেলাম। আমরা এমন একটি দেশে বসবাস করি যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাধারণ মানুষের ভোটদানের মধ্য দিয়ে সরকার নির্বাচিত হয়। আমরা এমন একটি সংবিধানের মধ্যে বসবাস করি, এমন একটি সাংবিধানিক সিস্টেমে বসবাস করি, যে সাংবিধানিক সিস্টেম শুধুমাত্র ভারতবর্ষ না, সারা পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ আসন নিয়ে এখনো পর্যন্ত বসে আছে। আমরা এমন একটি সাংবিধানিক সিস্টেমের মধ্যে বসবাস করি এবং এমন একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। কিন্তু সেই গণতান্ত্রিক দেশে সোনাম স্যারের মতো একটা মানুষ, একটা সায়েন্টিস্ট, বিখ্যাত সায়েন্টিস্ট, যিনি আজকে এতদিন ধরে অনশন করে আছেন। কেন অনশন করে আছেন? আপনার জন্য, আমার জন্য, আমাদের এই সমাজটার জন্য, শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য। সরকার প্রয়োজন বোধ করছে না সেই মানুষটার কাছে গিয়ে একবার তার সাথে কথা বলার। কেন তিনি আজকে করছেন অনশন? নিট পেপারের যে প্রশ্নটা লিক হলো, তার জন্য যে বেশ কিছু ছেলের প্রাণ চলে গেল, তার দায় সরকারের কি নেই? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। তার উত্তর কে দেবে? সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে মানুষটা, খুব অন্যায় করে ফেলেছে। সেই মানুষটার সাথে আলোচনার জন্য সরকার পক্ষ থেকে কেউ আসার প্রয়োজন বোধ করছে না। গণতান্ত্রিক দেশে, আমাদের মতো সাংবিধানিক সিস্টেমে সরকার তো মানবিক হয়, সরকার তো দানবিক হয় না। মানবিক সরকার হওয়া উচিত। সেই মানবিক সরকার ওই পর্যন্ত গিয়ে, দিল্লির যন্তর মন্তর পর্যন্ত গিয়ে সেই মানুষটার সাথে আলোচনার টেবিল, আলোচনার জায়গাটা কি আজ পর্যন্ত তৈরি করার চেষ্টা করেছে সরকার? সোনাম স্যারকে গুরুত্ব দিতে গেলে, ওই মানুষটার গুরুত্ব বুঝতে গেলে থাকা তো কিছু প্রয়োজন। তাই বলছি, এই মানুষটাকে হারাতে দেবেন না। এই সমস্ত প্রতিবাদ, এই মানুষটা এতদিন ধরে না খেয়ে পড়ে আছে, তার প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় দেখবেন না, তার প্রতিবাদ টিভিতে, দালাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখবেন না। তারা ব্যস্ত কে ডিম ছুঁড়ে প্রতিবাদ করছে, তারা তাদের টিআরপির জন্য ব্যস্ত, ডিম ছুঁড়ে প্রতিবাদ করছে। কিন্তু একটা মানুষ দিনের পর দিন না খেয়ে তার শরীরটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই মানুষটার সংবাদ মাধ্যমদের দেখানোর সময় নেই। সেই মানুষটার পক্ষে বেশ কিছু সংবাদ মাধ্যমদের কথা বলার সময় নেই। অনুরোধ আপনাদেরকে, সোনাম স্যারের মতো এমন একটি মানুষকে হারাতে দেবেন না। আওয়াজ তুলুন। আজকে যদি সোনাম স্যারের মতো মানুষ হারিয়ে যায়, আগামী দিনে আন্দোলন করার পথে নামার মানুষ পাবেন না। আওয়াজ তুলুন, সরকারকে আসতে বাধ্য করুন।